2001 সালে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে সর্বপ্রথম কৃষকদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কারণে তিনি কৃষকদের 5,000 টাকা ঋণ মওকুফ করেছিলেন এবং 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। আপনাদের হাতীবান্ধার সকল স্তরের কৃষকেরা, আপনাদের মনে আছে সেই সময়ে আমাদের বর্তমান যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে এই হাতীবান্ধায় সর্বপ্রথম এই ভুট্টা চাষ শুরু হয় এবং এই কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ দিয়ে কৃষকদেরকে উজ্জীবিত করেছিল, যার প্রেক্ষিতে আজকে উত্তর অঞ্চলে ভুট্টা নির্ভরশীল আবাদ হিসাবে পরিণত হয়েছে। এই ভুট্টার মাধ্যমে উত্তর অঞ্চলের কৃষকরা স্বনির্ভর হওয়া শুরু হওয়াতেই কিছু দুষ্কৃতিকারী ডিলার এবং ফ্যাসিস্ট আমলের কিছু প্রশাসন সম্মিলিত হয়ে আজকে কৃষকদের সার সংকটে ফেলে দিয়েছে। কেন এই কৃষকরা সারের অভাবে কৃষক আবাদ করতে পারে না, কৃষি উৎপাদন বৃদ্ধি করতে না পারে, সেই কারণে তারা এই সংকট সৃষ্টি করেছে। তাই আমি আজকের এই মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে বাংলাদেশ তথা হাতীবান্ধার সকল স্তরের নেতৃবৃন্দকে জানাই দিতে চাই যে আমাদের অনতি বিলম্বে এই ফ্যাসিস্ট আমলের ডিলারদেরকে পরিবর্তন করে নতুন ভাবে ডিলার তৈরি করার জন্য, এবং সেই কারণে আমাদের জেলার অভিভাবক অধ্যক্ষ আসাদুল আহমেদ দুরুয়াই এবং আমাদের হাতীবান্ধা পাটগ্রামের গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জেলা এবং উপজেলার প্রত্যেকটি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতেছে এবং কিভাবে এই কৃষকদের সার সহজেই তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। এই জন্যই আমি আবারও হুঁশিয়ারি সংকট দিয়ে বলতে চাই, সারের সংকট অতি বিলম্বে দূর না হলে হাতীবান্ধা উপজেলায় পর্যাপ্ত কর্মসূচি দেওয়া হবে এবং প্রশাসন যদি প্রতিটি ডিলারের ঘরে যে সার বিতরণ না করে সে ব্যাপারে আমরা প্রশাসনকে হুঁশিয়ারি সংকেত দিয়ে বলতে চাই যে আপনাদের সময় কিন্তু আর বেশি দিন নাই। তাই সার কৃষকদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সারের সংকট দূরীকরণ করবে।